আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখনকার ক্লাসটি হচ্ছে যারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক বা কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য। আর আজকে আমরা শতকরা এবং লাভ ক্ষতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো ফার্স্টে একটা ম্যাথ নিয়েছি এখানে। বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। ঠিক আছে, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? ঠিক আছে, এই যে 30% বেতন বৃদ্ধি পাওয়ার পর হয়েছে কত? 11,050 টাকা। ঠিক আছে, তার পূর্বের বেতনটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিই তার পূর্বের বেতন কত ছিল? 100%। ঠিক আছে, পূর্বের বেতন হচ্ছে কি 100%। ঠিক আছে, পূর্বের বেতন 100%। তারপরে বেতন কত পার্সেন্ট? 30% বৃদ্ধি পাইছে, তার মানে 30% বৃদ্ধি পাওয়ার পর কত হয়? 30% বৃদ্ধিতে, 30% বৃদ্ধিতে আগে ছিল 100%, এখন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 30% বৃদ্ধি পাইছে। তাহলে কত হয়? 130%। ঠিক আছে, আগে ছিল 100%, এখন 30% বৃদ্ধি পাওয়াতে হয়েছে কত? 130। আর এই 130 হওয়াতে কত হয়েছে? এই যে এত টাকা, 11,050 টাকা হয়েছে। তার মানে আমরা লিখতে পারি কি 130% ইকুয়াল হচ্ছে কত? 11,050 টাকা। ঠিক আছে, 1% ইকুয়াল কত? 1% ইকুয়াল হচ্ছে কত? এই যে ভাগ 50 ভাগ হচ্ছে কত? 130। ঠিক আছে, এত কি টাকা। তাহলে আমাদের কি পূর্বের বেতন চাইছে? পূর্বের বেতন কত ধরছিলাম আমরা? 100%। তাহলে 100% ইকুয়াল কত? 100% ইকুয়াল কত? 11,050 গুণ হচ্ছে কি 100 ভাগ হচ্ছে কি 130। ঠিক আছে, এত টাকা। এইটা হিসাব করলে যা পাবো সেটাই হচ্ছে কি তার পূর্বের বেতন। আমাদের কিন্তু পূর্বে তার বেতন কত ছিল সেটাই বের করতে বলছে। কাটাকাটি করি, এটা কাটলে কত থাকে? এটাকে 13 দ্বারা ভাগ যায় না? 11,050 কত দ্বারা? 13 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, তাহলে কত হয়? 130। ঠিক আছে, 26 বাদ দিলে কত হয়? 104। 104 8 বার যায়। ঠিক আছে, তাহলে কত হয়? 6 6, হ্যাঁ, এটা কাইটা আনলে কত? 65। ঠিক আছে, তাহলে কত? 5 13 65। এই যে 5 13 65, জিরো আর এই যে একটা শূন্য। তার মানে কত হয়? 850। 13 অক্ষে 13, আর এই যে এটা কাটাকাটি করলে 850। তাহলে 850 আর 10 গুণ করলে কত হয়? 8,500। এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তার পূর্বের বেতন। বোঝা যায়? তারপর 2 নাম্বার কি বলছে? একটি ঘড়ি একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে, একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। ঠিক আছে, ঘড়িটির ক্রয় মূল্য কত? সেম একইভাবে আমরা করতে পারি। একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 15% ক্ষতি হয়। ঠিক আছে, ঘড়িটির ক্রয় মূল্য, তাহলে আমরা ধরি হচ্ছে ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে কি 100%। ক্রয় মূল্য 100%, 15% ক্ষতিতে কি করছে? বিক্রি করছে কত টাকা? 612 টাকা। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে কত? 85%। ঠিক আছে, ক্রয় মূল্য আমরা কত ধরছিলাম? 100%। বিক্রয় মূল্য কি করছে? 15% ক্ষতি করছে, মানে 15% মাইনাস হবে, তাহলে 85। আর এই 85% ইকুয়াল কত দেওয়া আছে এখানে? এই 85% ইকুয়াল কিন্তু 612 দেওয়া আছে। 612। ঠিক আছে, তাহলে 1% ইকুয়াল হচ্ছে কত? 612 ভাগ হচ্ছে কত? 85। তাহলে অর্থাৎ কি আমাদের কি চাইছে এখানে? ঘড়িটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, ঘড়িটির ক্রয় মূল্য এই যে 100 টাকা, মানে 100% ইকুয়াল কত সেটা আমরা বের করবো। 100। ঠিক আছে, এই যে 85, কাটাকাটি করলে যা হয় তাই। তো কাটাকাটি করি আমরা। 5 দিয়ে কাটি, তাহলে কত? 5 20 100, 5 17। ঠিক আছে, 5 17। এটা থেকে ভাগ যায়? 612 ভাগ হচ্ছে কি 17। ঠিক আছে, কত? 3 51, কত হয়? 10। এই 2 কাইটা আনলাম। কতবার যায়? 6 7 42, 6 বার যায় খুব সম্ভবত। আচ্ছা, করি 7 6 দিয়ে যদি দেই, 6 7 42, 42 2 হাতে 4,
6 × 6 হ্যাঁ 102, 36, ঠিক আছে। 36, 17, 36, ঠিক আছে। তাহলে এই দুটা গুণ করলে কত হয়? 36 দুগুণে কত? 72, শূন্য, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এত টাকা, ঠিক আছে। কি চাইছে? ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 720 টাকা ছিল। এই 720 টাকার থেকে যদি আমরা 15% কি ক্ষতি করে বিক্রি করি তাহলে কত হয়? 612 টাকা হয়। 3 নাম্বার কি বলছে এখানে? একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়। একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? ঠিক আছে, একটা বইয়ের হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা। প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা এবং ওই বইটাকে হচ্ছে কত? 15% কমিশনে বিক্রয় করা হয়, ঠিক আছে। তাহলে ওই 15% কমিশনে বইটির মূল্য কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরি হচ্ছে কি প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 100%, ঠিক আছে। আর 100% ইকুয়াল কত দেওয়া আছে এখানে? 120 টাকা দেওয়া আছে এখানে, 120 টাকা, ঠিক আছে। 120 টাকা, তাহলে অতএব 1% ইকুয়াল হচ্ছে কত? 120 ভাগ হচ্ছে 100, এত টাকা, ঠিক আছে। এই 15% ডিসকাউন্ট দিলে মানে 15% কমিশনে যদি বইটির প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হয়, আর ওই 100 টাকা থেকে যদি আমরা কি করি 15% কমিশন দিই তাহলে কত হয়? 85। তাহলে ওই 85% সমসমান কত সেটা বের করলে হবে। 120 গুণ হচ্ছে 85, নিচে হচ্ছে কত? 100, ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করে যা পাবো তাই কাটাকাটি করি আমরা। কত হয়? 0 0 কাটাকাটি যায়, আর এখানে কত? 6, আর এখানে হচ্ছে 5, 5 অক্ষে 5, 5 17, ঠিক আছে। 5 17 হচ্ছে কত? 85। তাহলে হচ্ছে 17 আর 6 গুণ করলে কত হয়? 17 6 কত হয় এখানে? 42 2, হাতে আছে কত? 4, 6 কে 6, 102, 102 টাকা, ঠিক আছে। 102 টাকা কি বোঝা যায় এই অঙ্কগুলা? 102 টাকা। তার মানে বইটা হচ্ছে বিক্রয় মূল্য লেখা আছে কত? 120 টাকা। তার মানে 15% কমিশনে বইটির মূল্য কত হবে? 102 টাকা, ঠিক আছে। 4 নাম্বার কি বলছে? জলিল সাহেবের মাসিক আয়, জলিল সাহেবের মাসিক আয় এত টাকা, ঠিক আছে। জলিল সাহেবের মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে এত টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার ব্যয় আয়ের শতকরা কত? শতকরা আমরা এগুলো কিভাবে বের করি? ব্যয় হচ্ছে ব্যয় আয়ের শতকরা, আয়ের শতকরা, ঠিক আছে, ইকুয়াল কত হবে এখানে? তার হচ্ছে ব্যয়টা কত, যেহেতু আমরা ব্যয়ের শতকরা বের করতেছি তার মানে হচ্ছে কত? 5880 ইন্টু হচ্ছে 100, ব্যয় আয়ের শতকরা বের করতেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে কত? এই আয়টা হচ্ছে নিচে এই যে 8400, মানে আমরা হচ্ছে কি আহ লাভ ক্ষতি যখন বের করি মানে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, তখন হচ্ছে ওটা কি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ক্রয় মূল্যের উপর আমি কত টাকা দিয়ে কিনলাম ওই সেই টাকার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের লাভ ক্ষতি। সেম একইভাবে হচ্ছে এখানে তার মাসিক আয় কত তার উপরে ডিপেন্ড করে হচ্ছে তার শতকরা কত সে ব্যয় করে, ঠিক আছে। ওই শতকরাটা হচ্ছে সবসময় কি ক্রয় মূল্য বা হচ্ছে মাসিক আয় এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে এত কি পার্সেন্ট, তাহলে এটা কাটাকাটি করি, কাটাকাটি করলেই তো শেষ। 2 0 2 0 কাটাকাটি যায়। এখন 84 দিয়ে ভাগ করবো, 84 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে ভাগ করি 5880 84, ঠিক আছে। একবারে তো যায় না, তাহলে হচ্ছে কত? 6 8 48, 6 7 7 দেখি 4 7 কত? 28, 28 8, 4 7 28 8, হাতে 2, 56 57 58, এই যে 58 গেছে, ঠিক আছে। 5 8 8, তাহলে কয়বার? 7, আর এই যে একটা শূন্য 70, ঠিক আছে। 70, তার মানে হচ্ছে কত হবে এখানে? 70%, ঠিক আছে। তার মানে হচ্ছে জলিল সাহেবের মানে ব্যয় 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 আয়ের 70%, ঠিক আছে। তার ব্যয় হচ্ছে আয়ের 70%। তারপরেরটা কি বলছে এখানে? একটি গাড়ি 36,000 টাকায় বিক্রি করায়, একটি গাড়ি 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, ঠিক আছে। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো? একটি গাড়ির কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এত টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে।
কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো। তার মানে হচ্ছে এটা বের করার জন্য আমাদের অবশ্যই কি দরকার, ক্রয় মূল্য দরকার। ঠিক আছে, গাড়িটির ক্রয় মূল্য। তাহলে গাড়িটির ক্রয় মূল্য আমরা ধরে নিই, ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে কি 100%। ঠিক আছে, ক্রয় মূল্য ধরলাম হচ্ছে 100%। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ঠিক আছে, এই 20% ক্ষতিতে, 20% ক্ষতি হইছে, ক্রয় মূল্য যদি কত হয়, 100% হয়। আর এই 100% থেকে যদি কি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত হয়, 80%। ঠিক আছে, আর এই 80% ইকুয়াল কত দেওয়া আছে, এই যে কত, 36,000। ঠিক আছে, 36,000 দেওয়া আছে। তাহলে অতএব হচ্ছে কি 1% ইকুয়াল হচ্ছে কত, 36,000 ভাগ হচ্ছে 80। তাহলে অতএব হচ্ছে কি 100% ইকুয়াল হচ্ছে কি 36,000 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 80। ঠিক আছে, বোঝা যায়। আমরা কিন্তু সবগুলো অঙ্কই কিন্তু একভাবেই করতেছি। ঠিক আছে, এই যে আমরা কি ক্রয় মূল্য কত ধরছিলাম আমরা, 100%। এই 100%-এর মানে হচ্ছে কি গাড়িটির ক্রয় মূল্য। ঠিক আছে, এইটা এটা কাটি, তারপর হচ্ছে কি 4 5। ঠিক আছে, 4 অক্ষে 4, 4 নং 36, তার মানে হচ্ছে কি 9,000 হয় এখানে। ঠিক আছে, 9,000। আর এখানে কত ছিল 5, তাহলে 9,000 আর 5 গুণ করলে কত হয়, 5 নং, 5 নং কত 45, 45 না, 45,000। ঠিক আছে, তার মানে গাড়িটির ক্রয় মূল্য কত পাইলাম আমরা, 45,000। গাড়িটির ক্রয় মূল্য কত, 45,000। তাহলে এখানে হচ্ছে কত করবো আমরা, 100% ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে 4,5,0,0,0। 100% ইকুয়াল আমরা কত পাইলাম, 45,000। তাহলে 1% ইকুয়াল হচ্ছে কত, 4,5,0,0,0 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে লাগবে কি আমাদের এখানে 16% লাভ হতো। 16% লাভ, লাভ মানে হচ্ছে কি 116, এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে কত, 4,5,0,0,0 গুণ হচ্ছে 116। ঠিক আছে, ভাগ হচ্ছে কত, 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়। এখন হচ্ছে যে 450 আর 116 গুণ করলে যা হবে তাই, এই গুণটা করলে হচ্ছে আমরা এখন উত্তর পাবো। তো এই শূন্য কত, 5 6 30, 30-এর শূন্য হাতে আছে কত 3, কত হয় এখানে 424, 25, 26, 27, 27। ঠিক আছে, এই যে একটা শূন্য, শূন্য 5 4, 2 ঘর কাটা, তারপর আরেকটা শূন্য, তারপর হচ্ছে 5, তারপর কত 4 যোগ করি, শূন্য শূন্য, কত হয় 12-2 হাত আছে 1। ঠিক আছে, 12-2 হাত আছে 1, ওই একের সাথে মিললে কত হয় 3, আর কত 3 আর 4 7, 7 5 12, 12-2 হাত আছে 1। ঠিক আছে, 52,200। ঠিক আছে, আমাদের উত্তর কত, 52,200, 52,200। কি বোঝা যায়, একটু বড় ছিল। 6 নাম্বার কি বলছে এখানে, 2.5 কোন সংখ্যার 0.5%। ঠিক আছে, 2.5 কোন সংখ্যার 0.5%। তো আমরা ধরে নিই হচ্ছে কি এক্স এর 0.5% ইকুয়াল হচ্ছে কি 2.5। ঠিক আছে, 2.5 কোন সংখ্যার, আমরা ধরে নিচ্ছি এক্স এর। ঠিক আছে, এক্স এর, তাহলে কত এক্স ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে কি 100 ইকুয়াল হচ্ছে কি 2.5। বোঝা যায়। তাহলে এখন হচ্ছে কি করবো আমরা, এই 100 হচ্ছে এই পাশে ভাগ ছিল, এই পাশে গুণ, এক্স ইন্টু হচ্ছে 0.5 ইকুয়াল হচ্ছে কি 250। ঠিক আছে, গুণ করলাম, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কি 250, 0.5, উপরে একটা 10 আনি, নিচে একটা 10 আনি, মানে গুণ আকারে। ঠিক আছে, তাহলে এটা লেখা যায় হচ্ছে কি 2,500 আর নিচে লেখা যাচ্ছে শুধু 5। তাহলে 5 অক্ষে 5, 5 5-এ কি 25। ঠিক আছে, 5 এর 2 শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত, 500 এর 0.5% হচ্ছে কি 2.5। ঠিক আছে, মানে 500 এর 0.5% হচ্ছে 2.5। ক্লিয়ার। তারপরেরটা কি বলছে এখানে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি, ঠিক আছে, প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে। একজন দোকানদার কি করছে, প্রতি হালি মানে 1 হালি ডিম হচ্ছে 25 টাকাতে কিনছে, 1 হালি হচ্ছে 25 টাকাতে কিনছে,
এবং হচ্ছে 2 হালি 56 টাকা দরে বিক্রি করে। যদি 2 হালি 56 টাকা দরে বিক্রি করে তাহলে 1 হালি কত? 1 হালি 28 টাকা। ঠিক আছে, 2 হালি যদি কত 56 টাকা হয় তাহলে 1 হালি কত? 28 টাকা। তার মানে সহজ হিসাব হচ্ছে সে 25 টাকা দিয়ে কিনে 28 টাকা করে বিক্রি করতেছে। ঠিক আছে, 25 টাকা করে কিনছে, 28 টাকা করে বিক্রি করতেছে, তাহলে লাভ কত এখানে? লাভ ইকুয়াল হচ্ছে কত? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। 28 - 25 ইকুয়াল হচ্ছে কত? 3। ঠিক আছে, লাভ হচ্ছে 3। তাহলে চাইছে কি আমাদের এখানে শতকরা কত লাভ হবে, শতকরা লাভ। ঠিক আছে, আহ শতকরা, আমরা শতকরা লাভ ইকুয়াল কত জানি? শতকরা লাভ ইকুয়াল হচ্ছে কি লাভের পরিমাণ গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে কি ভাগ হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য বোঝা যায়। তাহলে হচ্ছে 4 3 4 কি, আর এখানে কিন্তু অবশ্যই পার্সেন্ট হবে। ঠিক আছে, শতকরা লাভ এই যে এত পার্সেন্ট, তাহলে হচ্ছে 12%। ঠিক আছে, আমার উত্তর হচ্ছে কি 12%। বোঝা যায়। তারপর 8 নাম্বার কি বলছে এখানে? এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের হচ্ছে কম্পিউটার অপারেটর আসছিল। টাকায় 5টি করে, ঠিক আছে, টাকায় মানে 1 টাকায় 5টি করে কলা কিনে টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? টাকায় মানে 1 টাকা দিয়ে 5টি কলা কিনে 1 টাকা দিয়ে 4টি করে বিক্রি করতেছে, মানে 1 টাকায় কি করছে? 1 টাকায় 5টি কিনছে, 1 টাকায় 4টি বিক্রি করছে, শতকরা কত লাভ হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে কি এখানে এই যে 5টি কিনছিল কয় টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে একটি কিনছিল কত টাকা দিয়ে? একটি যে 1/5, ঠিক আছে, এত টাকা। মানে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আহ 4টি বিক্রি করছিল কত টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। তাহলে একটি বিক্রি করছিল কত টাকা দিয়ে? যে 1/4 এত টাকা দিয়ে। ঠিক আছে, এত টাকা এত টাকা। তারপরে মেন কথা হচ্ছে কি এত টাকা দিয়ে কিনে এত টাকা দিয়ে কি করছে? বিক্রি করছে। এত টাকা দিয়ে কিনে এত টাকা দিয়ে হচ্ছে কি করছে? সে বিক্রি করছে। তাহলে তার লাভ হয়েছে কত টাকা? লাভ হয় ইকুয়াল হচ্ছে কি লাভ হয় সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। 1/4 মাইনাস হচ্ছে 1/5, কত হয়? 4 × 5 = 20। তাহলে 5 - 4 হচ্ছে 1/20। ঠিক আছে, এটা হচ্ছে কি তার লাভ হয় এত টাকা। ঠিক আছে, এত টাকা হচ্ছে কি তার লাভ হয়। তাহলে শতকরা লাভ বের করব। শতকরা লাভ ইকুয়াল হচ্ছে কি শতকরা লাভ কত? প্রথমত হচ্ছে লাভের পরিমাণ, লাভের পরিমাণ কত? এই যে 1/20। ঠিক আছে, এত গুণ হচ্ছে কি 100 ভাগ হচ্ছে কি ক্রয় মূল্য, যত টাকা দিয়ে সে কিনছিল। কত টাকা দিয়ে কিনছিল? এই যে এত টাকা দিয়ে কিনছিল, এই যে 1/5। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে যা হবে তার অবশ্যই কিন্তু এখানে কি পার্সেন্ট। ঠিক আছে, এত পার্সেন্ট। হিসাব করি আমরা কত 20, 20 অক্ষে 20, 5 20 100। ঠিক আছে, আর এটা নিচে কি আছে? ভগ্নাংশ আকারে আছে। তার মানে জিনিসটা কত হবে? 5 × 5 এত পার্সেন্ট, মানে হচ্ছে কি 25%। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে কি 25%। কি বোঝা যায়? মানে এই ভগ্নাংশটা যদি আমরা কি করি গুণ দা উল্টাই দিই তাহলে তো হয়। ঠিক আছে, উপরে একটা 5 আছে আর এই যে নিচে একটা 5 ছিল, তাহলে 5 আছে 25%। 9 নাম্বার কি বলছে এখানে? কালাম যন্ত্রাংশে 40%, দালানে 25%, কাঁচামালে 15% এবং হচ্ছে আসবাবপত্রের উপর 5% টাকা খরচ করার পর তার হাতে 1305 টাকা থাকে। ঠিক আছে, মানে কালাম একজন ব্যক্তি হচ্ছে যন্ত্রাংশের উপর 40%, মানে তার কাছে যত টাকা ছিল তার 40%, মানে দালানের উপর হচ্ছে 25%, কাঁচামালের উপর হচ্ছে কত পার্সেন্ট? 15%, এবং আসবাবপত্রের উপর হচ্ছে কত? 5% টাকা খরচ করছেন। ঠিক আছে, তারপর হচ্ছে তার হাতে আর কত টাকা ছিল? 1305 টাকা ছিল। তাহলে তার কাছে হচ্ছে মানে শুরুতে কত টাকা ছিল সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই হচ্ছে কি তার কাছে ছিল, তার কাছে ছিল ছিল হচ্ছে 100%। ঠিক আছে, তার কাছে ছিল হচ্ছে ফার্স্টে কি 100% ধরে নিলাম আমরা। সে খরচ করছে কত? এই যে 40 আর 25 কত? 65, 65 70 80 আর এই যে 5 85, খরচ করছে কত? 85%। ঠিক আছে, খরচ করছে 85%। তাহলে তার কাছে আছে কত পার্সেন্ট এখন? অবশিষ্ট আছে অবশিষ্ট। ঠিক আছে,
অবশিষ্ট আছে কত? 15%। ঠিক আছে, আর এই 15% কত টাকা? এই যে এত টাকা না, তার কাছে হচ্ছে এত টাকা থাকে, তার মানে হচ্ছে এই অবশিষ্ট 15% ইকুয়াল হচ্ছে কত? 1305 টাকা। ঠিক আছে, কি বোঝা যায়? অবশিষ্ট এই 15% হচ্ছে 1305 টাকা। তাহলে 1% ইকুয়াল কত? 1% ইকুয়াল হচ্ছে 1305 ভাগ হচ্ছে কি 15। ঠিক আছে, আমরা কি বের করতেছি এখানে? তার কাছে ছিল কত টাকা সেটা বের করতেছি। আর আমরা হচ্ছে তার কাছে ছিল হচ্ছে 100% ধরে নিয়েছিলাম, তার মানে হচ্ছে 100% ইকুয়াল হচ্ছে কি 1305 ইন্টু 100 ভাগ হচ্ছে 15। কাটাকাটি করলে যা হবে তাই। কত হয় এখানে? 3 3 5 15। ঠিক আছে, আর 5 20 100। এখন হচ্ছে 3 দিয়ে ভাগ করি আমরা। 1305 3, তাহলে হচ্ছে কত যায়? 3 4 4 বার যায়, তাহলে 3 4 12, 1 10, 3 বার যায় 9, 1 15, 3 5 15। ঠিক আছে, কত? 3 অক্ষে 3, 435। এই 435 কি করবো আমরা? 20 দ্বারা গুণ করব। 400 435, তার মানে 400 দুগুণ হচ্ছে কি 800, আর 35 দুগুণ হচ্ছে কি 70। তাহলে হচ্ছে কত হয়? 870। ঠিক আছে, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 870 হয়, কিন্তু এটা 20 দ্বারা গুণ করতেছি, যার একটা শূন্য। ঠিক আছে, তার মানে কি 8700। আমাদের উত্তর হচ্ছে কি 8700 টাকা তার কাছে ছিল। 10 নাম্বার কি বলছে এখানে? যদি একটি স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে 70% বালক হয়, ঠিক আছে, একটি স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে 70% কি বালক, এবং বালিকার সংখ্যা দেওয়া আছে 504 জন, তাহলে মোট বালকের সংখ্যা চাইছে আমাদের। ঠিক আছে, যে বালকের সংখ্যা কত? ধরে নেই হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্র ছাত্রী 100%। ঠিক আছে, আমরা সব কিন্তু 100% ধরেই করতেছি। ছাত্রছাত্রী মোট কত? 100%। ঠিক আছে, যার মধ্যে হচ্ছে কি 70% হচ্ছে কি বালক। ঠিক আছে, 70% বালক। তাহলে বালিকা কত হবে? বালিকা ইকুয়াল হচ্ছে কি এই 100 থেকে 70 বাদ দিলে হচ্ছে কত হয়? 30%। 30% হচ্ছে কি বালিকা, আর এই বালিকার সংখ্যা কিন্তু আমাদের দেওয়া আছে 504। ঠিক আছে, এত জন। তাহলে আমরা কি করবো এখান থেকে? 1% ইকুয়াল হচ্ছে কি 504 ভাগ হচ্ছে 30, এত জন। ঠিক আছে, এখন আমরা কি বের করবো এখানে? যদি আমাদের কি বলতো এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলতো, তাহলে আমরা 100% বের করতাম। যেহেতু আমাদের চাইছে কি বালকের সংখ্যা চাইছে, আর বালক কত পার্সেন্ট? 70%। এই জন্য আমরা কি করবো? অতএব 70% ইকুয়াল কত সেটা বের করলে আমরা বালকের সংখ্যা পাবো। ঠিক আছে, আবার একটু বলি, এখানে যদি আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা চাইতো, তাহলে আমরা কি করতাম? এখানে 100% লিখতাম। 100% লিখে যা বেরিয়ে সেটা হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে। ঠিক আছে, যেহেতু আমাদের কি শুধু বালকের সংখ্যা চাইছে, ঠিক আছে, আর বালক কত পার্সেন্ট সেটা আমাদের বলা আছে, এর জন্য আমরা এই 70%ই লিখলাম। ঠিক আছে, এই বালকের পার্সেন্টেজটা। তাহলে এখন হচ্ছে কত? 504 গুণ হচ্ছে 70 ভাগ হচ্ছে 30, এত জন। কাটাকাটি করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের বালকের সংখ্যা। এটা কাটলাম, আর কাটি, কত হয়? এই দুইটা কাটলে কত হয়? 3। তাহলে হচ্ছে কত হয়? একবার দেই, তাহলে হচ্ছে 1 2 0 20, 6টা দেয় না? 3 6 18, 6 3 6 18। ঠিক আছে, 2 24, কত? 3 8 24। ঠিক আছে, 3 8 24 না? হ্যাঁ, তাহলে হচ্ছে 168। তাহলে এই 168 আর হচ্ছে 7 গুণ করবো। 168 7, 7 8 56, 56 6 হাতে আছে 5, তাহলে কত? 6 7 42, 42 47, 47 7 হাতে আছে কত? 4, 7 7 11। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের বালকের সংখ্যা। কত? 1176। এটা হচ্ছে আমাদের কি বালকের সংখ্যা। 1100 এত জন হচ্ছে বালক। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য।